হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট অন করাবো। দেখো, ফাইন্ড দ্য মিন প্রপোর্শনাল বিটুইন 256 অ্যান্ড 484। বলছে 256 এবং 448-এর মধ্যে সমানুপাতিক নির্ণয় করো। দেখো, দুটো সংখ্যার যখন মধ্য সমানুপাতিক নির্ণয় করতে বলে তখন আমরা এভাবেই করি। ধরো দুটো সংখ্যা দেওয়া আছে, একটা দেওয়া আছে এ আর একটা বি। এই দুটো সংখ্যার মধ্য সমানুপাতিক নির্ণয় করতে বলেছে। মধ্য সমানুপাতিক ধরি এক্স, তাহলে এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখব? a:x x:b। a/x x/b। কোনাকুনি গুণ করলে হবে x² = ab। তাহলে x √ab। বোঝা গেছে? যদি কোনো সংখ্যার মধ্য সমানুপাতিক নির্ণয় করতে বলে তখন আমরা সেই সংখ্যাটার মধ্য সমানুপাতিক সেই সংখ্যা দুটো রুট করে দিলে আমাদের বেরিয়ে আসবে। তাহলে এখানে 256 আর 448-এর মিন সমানুপাতিক মধ্য প্রপোর্শনাল বের করতে বলেছে। তাহলে আমাদের মধ্য সমানুপাতিক বের করতে গেলে 256 448-এ রুট করে দিতে হবে। বোঝা গেছে? তাহলে 16² 256 আর এখানে হবে 22 22 স্কোয়ার 448। এই দুটো গুণ করে 16 দুখানে 32, 320 প্লাস 16 দুখানে 32, তার মানে হবে 352। বোঝা গেছে? 352 সি অপশান অ্যান্সার। যদি কোনো সংখ্যার মধ্য সমানুপাতিক বের করতে বলে তাহলে আমরা এই পোর্শনটা বোঝানোর জন্য আমি দেখালাম, এই পোর্শনটা করার দরকার নেই। তাহলে মধ্য সমানুপাতিক মানে এইভাবে আমরা লিখি। তাহলে এখান থেকে আসছে এটা। তাহলে যদি দুটো সংখ্যার মধ্য সমানুপাতিক বের করতে বলে তখন আমরা জাস্ট সেই দুটো সংখ্যার রুট দিয়ে দেব, দিলে আমাদের সেই মধ্য সমানুপাতিকটা বেরিয়ে আসবে। বোঝা গেছে? চলো নেক্সট, সেকেন্ড কোশ্চেন। দেখো, if a plus b = 25 and a minus b = 7, then determine the mean proportion of a and b। বলছে a plus b = 25 এবং a minus b = 7 হলে a এবং b এর মধ্যে সমানুপাতিক নির্ণয় করো। দেখো, দুটো সংখ্যার একবার যোগ দেওয়া থাকলে একবার বিয়োগ দেওয়া থাকলে সেই দুটো সংখ্যা সেপারেটলি আমরা কিভাবে বের করব? সেই সংখ্যা দুটো একবার যোগ করে 2 দিয়ে ভাগ। ধরো এর মান দেওয়া আছে x, y। এই সংখ্যা দুটো একবার যোগ করে 2 দিয়ে ভাগ, একবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা a b এর মান পেয়ে যাব। বোঝা গেছে? তাহলে এখানে a plus b এর মান কত দেওয়া আছে? 25। a minus b এর মান দেওয়া আছে 7। তাহলে আমরা 25 আর 7 যোগ করে একবার 2 দিয়ে ভাগ করলে আমরা এর মান পেয়ে যাব। আর 25 মাইনাস 7 করে 2 দিয়ে ভাগ করলে আমরা বির মান পেয়ে যাব। 7 5 12, 25 আর 7 32, 32 2 দিয়ে ভাগ করলে হবে 16। 25 মাইনাস 7 18, 18কে 2 দিয়ে ভাগ করলে হবে 9। তাহলে এর মান 16, বির মান 9। বলেছে এদের মধ্যে মিন সমানুপাতিক নির্ণয় করো। মিন সমানুপাতিক নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? x √ab, ab কত? 16 আর 9,
16 ইন্টু 9, তাহলে 16 কত স্কোয়ার, 4-এর, 9 3 স্কোয়ার, তাহলে 3 4 কত, 12। তাহলে এক্সের মান কত হলো, 12। মিন সমানুপাতিক 12 হলো, মধ্য সমানুপাতিক 12। তাহলে 12 অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, বলছে A:B = 5:8 and B:C = 4:7, then find the value of ABC. A:B:C, যদি A:B 5:8 হয় এবং B:C = 4:7 হয়, তাহলে A:B:C এর মান নির্ণয় করুন। দেখো এখানে A:B 5:8 আছে, B:C 4:7 আছে। অপশান থেকে A:B 5:8, 5:8 সিতে আছে, 5:8 ডিতে আছে। সিতে আছে, ডিতে আছে, এতে নেই, মানে এ অপশান কাটা, বি অপশান কাটা। B:C 4:7, দেখো এটা কাটাকাটি করো, 5 2 10, 4 2 8, 4:5 হচ্ছে, তার মানে এটা হবে না। এটা কাটাকাটি করো, 4 2 8, 7 2 14, 4:7 হচ্ছে, এখানে দেখো 4:7 আছে, B:C 4:7 হচ্ছে, আর A:B 5:8 হচ্ছে, তার মানে সি অপশান অ্যান্সার। এবারে যদি বলো যে বড় প্রসেসে করবো, ABC 3টের মান বের করবো, তাহলে দেখো A:B 5:8, B:C 4:7, এখানে 8, এখানে 4, 4 5 20, 4 8 32, 4 7 28, A:B:C। এবার কাটাকাটি করো, 4 5 20, 4 8 32, 4 7 28, 5:8:7, 5 8, সরি এটা 27 হবে, 27 তাহলে 4 5 20, 4 8 32, 4 14 56, তাহলে 5 8 14, 5 8 14, সি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, বলছে 2 numbers are in the ratio 3:8. If 8 is added to the each number, then the ratio becomes 1:2. If 4 is subtracted from each number, then the ratio will become, দুটি সংখ্যার অনুপাত 3:8, প্রতিটি সংখ্যার সঙ্গে 8 যোগ করলে অনুপাতটি 1:2 হয়ে যায়, প্রতিটি সংখ্যার থেকে 4 বিয়োগ করলে অনুপাতটি কতটা হবে? দুটি সংখ্যার অনুপাত কত আছে? 3:8। এই সংখ্যা দুটিতে প্রত্যেকটায় 8 যোগ করলে হয়ে যায় অনুপাতটি 1:2। বোঝা গেছে? দেখো কোনো সংখ্যার সঙ্গে যদি আমরা দুটোতে সেম নাম্বার যোগ করা হয়, তখন সংখ্যা দুটির ডিফারেন্স আলাদা হবে না। যেমন দেখো 5 3, এই দুটোর ডিফারেন্স কত? 2। এর সঙ্গে ধরো 2 যোগ করলাম, তাহলে হয়ে গেল 7 5, এই সংখ্যাটার ডিফারেন্স কত? 2। মানে দুটো সংখ্যার সঙ্গে যদি সেম নাম্বার যোগ করা হয়, তাহলে তাদের ডিফারেন্সের কোনো পরিবর্তন হবে না। এখানে ডিফারেন্স যা ছিল, এখানেও ডিফারেন্স তাই আছে।
বোঝা গেছে? তাহলে 3:8 সঙ্গে যদি আমরা 8 যোগ করি তাহলে এখানে যে ডিফারেন্স ডিফারেন্স দুটো সেম থাকবে। তাহলে 5 আর 3 আর 5-এর ডিফারেন্স কত? 3 আর 8-এর ডিফারেন্স কত? 5। 1 আর 2 ডিফারেন্স কত? 1। তাহলে এখানে ডিফারেন্স সেম হতে হবে। এখানে 5 আছে, তার মানে এখানে 5 হতে হবে। তাহলে 5 এখানে গুণ করলাম, এখানে 5 গুণ হয়েছে মানে এখানে হবে, এখানেও হবে। বোঝা গেছে? তাহলে এটা কত হবে? 5:10 = 5। তাহলে 3 ছিল, হয়েছে 5, হ্যাঁ, আর 8 ছিল, হয়েছে কত? 10। তাহলে 2 যোগ হয়েছে, বেশি হয়েছে কত? 2। এখানে কত? 2 করে বেড়েছে। তাহলে এখানে 2-এর ভ্যালু কত বলছে? ওখানে 8, এখানে 8 যোগ করেছে, এখানে কিন্তু যোগ হয়েছে কত রেশিওতে? 2। তাহলে 2-এর ভ্যালু কত? 8। 2-এর ভ্যালু 8, 1-এর ভ্যালু কত? 4। বোঝা গেছে? 1-এর ভ্যালু 4। তাহলে সংখ্যা দুটো কত? 3:8 সংখ্যা দুটো 3 4 12, 3 8 24। 3 × 4 12, 8 × 4 24 না, 4 8 32, 4 8 32। এবারে বলছে যদি 4 বিয়োগ করা, এখান থেকে 4 বিয়োগ করে, এখান থেকে 4 বিয়োগ করে, 4 বিয়োগ করলে 8 হবে, এখানে 4 বিয়োগ করলে হবে 28। 4 দুগুণে 8, 4 7 28, 2:7। তাহলে 2:7 আছে, সি অপশান আনসার।